ফ্রেন্ডস, রঞ্জনা বেস্ট কিচেনে রঞ্জনা চলে এসছে আবার একটা নতুন রান্না নিয়ে। আজ আমি বানাতে চলেছি ভাপা ডিমের কারি। ডিম, আলু যা যা লাগবে তোমরা দেখতেই পাবে। আমি এখনই বানাবো একটা নতুন টাইপের, তোমরা কিন্তু ট্রাই করবে। আগে হয়তো অনেকেই খেয়েছো, তবুও আমি নতুন কায়দাই করছি। দেখো, তোমাদের ভালো লাগবে। চলো বানাই। প্রথমে আমি ডিমগুলো নিয়ে নিলাম, ডিমগুলোকে আমি ভেঙে নেব। তো ডিমগুলো আমি সুন্দরভাবে ভেঙে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে গুলে নেব। ফাটানো হয়ে গেছে, এবার আমি নুন দিয়ে দিচ্ছি, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো, আর সামান্য একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে ফেটিয়ে নিচ্ছি। একটা স্টিলের বাটি নিয়ে ভালো করে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। এরপর ফেটানো ডিমটা আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কড়াতে জল নিয়ে তার মধ্যে এই ডিমের বাটিটা আমি বসিয়ে দেব। দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো ডিমটা ভাপানোর জন্য। এই দেখো, ডিমটা ভাপানো শুরু হয়ে গেছে, ভাপা হচ্ছে আস্তে আস্তে। এখনো কাঁচা ভাপ আছে, ভালো করে ভাপানো হয়নি। আবারও আমি চাপা দিয়ে দিলাম। টুথপিক দিয়ে আমি চেক করে দেখছি, এই দিকটা আমার হয়ে গেছে, কিন্তু মাঝখানটা এখনো কাঁচা আছে। আবারও চাপা দিয়ে দিই। এই দেখো, খুব সুন্দর ভাপা হয়ে গেছে, কি সুন্দর, কোথাও একটুও কাঁচা ভাব নেই। এবার আমি এটা তুলে নেব একটি পাত্রে। আমি তুলে নিয়েছি। এবার আমি সুন্দর করে পিস করে নেব। যেমন করে ধোকায় আমরা পিস করে নিই, তেমনি ডিমের ভাপাটাকেও আমি সুন্দর করে ছুরি দিয়ে কেটে পিস করে নেব। পিস করা আমার হয়ে গেছে। এই দেখো, দারুণ সুন্দর হয়েছে দেখতে। এবার আমি সবটাকে একবার ভালোভাবে ফ্রাই করে নেব। এবার কড়াতে তেল দিয়ে আমি সবগুলো আস্তে আস্তে ওর মধ্যে ছেড়ে দেব। এবার ভালো করে নেড়ে ছেড়ে লাল করে ভেজে নেব। দেখো, আমার কি সুন্দর লাল ভাবে ভাজা হয়ে গেছে। এবার কারি করার জন্য আমি আলু নেব। আলুটা সেদ্ধ করা। আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর আমি নিলাম টমেটো কুচো, আর নিচ্ছি ব্ল্যাক পেপার, নিচ্ছি ডিম এগ কারি মশলা, তারপর নিচ্ছি আমি চিনি, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি নুন, আর গরম মশলা গুঁড়ো, আর কিছুটা কুচো ধনেপাতা। কড়ার তেলে আমি আলু আর টমেটো দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটোটা নরম হবে আর আলুটা একটু লালচে হবে, ততক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে যাব। আমার ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটা দিলাম। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে এবার নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আমি জিরে গুঁড়ো দিলাম, চিনি দিলাম, এগ কারি মশলা দিলাম, আর ব্ল্যাক পেপার দিলাম, আর আমি গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আমি। কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো এর মধ্যে।
জল দিয়ে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেব। আমার ফুটে উঠেছে ঝোলটা। এবারে কারিটার মধ্যে আমি সব কটা ডিম ভাপা যে ভাজা ছিল সেগুলো সব আমি ওই কারির মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে। ভালো করে নেড়ে ছেড়ে ফুটতে দেব। দেখো ফুটে উঠেছে, এবার আমি ধনেপাতা কুচো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার নামিয়ে রেডি আমার ডিম ভাপার কারি। এর মধ্যে আমি গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে বেটে রেখেছি, সেটা আমি একটু একটু করে কারির মধ্যে দিয়ে দিচ্ছি। দারুণ হয়েছে, তোমরা ট্রাই করবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আমার প্রত্যেকটা ভিডিও দেখবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বেল আইকনে গিয়ে ক্লিক করতে ভুলবে না। দেখতেই পেলে কত সুন্দর করে, এমন কিছু টাইম লাগে না, খুব অল্প জিনিসেই খুব সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর টেস্টও এটার খুবই ভালো। তোমরা ট্রাই করবে, কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে, বেল আইকনে গিয়ে ক্লিক করবে। আজ এতটাই, আজ আমি বিদায় নিচ্ছি। নমস্কার।